হ্যালো প্রিয় দর্শক, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছে এই ভিডিওর মাঝে, সেটা হচ্ছে আমরা এআইকে জিজ্ঞাসা করব যে এআই আসলে কি দাজ্জাল সম্পর্কে কিছু জানে। আর এই দাজ্জাল সম্পর্কে জানার চেষ্টা করব আমরা এআই থেকে, ঠিক আছে? তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো জিমিনি, তুমি কি আছো? আমি একদম তৈরি আছি। দারুণ লাগছে তোমার ভিডিওর আইডিয়াটা। যে কোনো প্রশ্ন থাকলে নিশ্চিন্তে জিজ্ঞেস করো, আমি সাহায্য করতে প্রস্তুত। হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তুমি হাদিস এবং কোরআনের আলোকে সঠিক উত্তর দেবা, ঠিক আছে? ঠিক আছে, আমি চেষ্টা করব যথাসম্ভব সঠিক এবং তথ্যপূর্ণ উত্তর দিতে। যখন ইচ্ছে হবে তখন প্রশ্ন করো। আচ্ছা জিমিনি, তুমি কি আল মাইসা দাজ্জাল সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, দাজ্জাল সম্পর্কে ইসলামী বিশ্বাসে অনেক কথাই আছে। আল মাইসা দাজ্জালকে সাধারণত এক ধরনের প্রতীক হিসেবে বিবেচিত করা হয়, যাকে কিয়ামতের আগে আবির্ভাব হবে। এটা নিয়ে আরো বিস্তারিত জানার জন্য তোমার যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে জানিও। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তুমি কি দাজ্জাল সম্পর্কে কিছু জানো? দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল সম্পর্কে ইসলামিক গ্রন্থে বলা আছে যে তিনি এখন আমাদের চোখের আড়ালে আছেন এবং কোনো এক নির্দিষ্ট স্থানে বন্দী আছেন বলা হয়। হাদিসে বলা হয়েছে যে তিনি কিয়ামতের আগে আবির্ভাব করবেন এবং পৃথিবীতে বিশাল বিপর্যয় সৃষ্টি করবেন। তবে এখনো তার অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। দ্বিতীয় প্রশ্ন, দাজ্জাল কবে মুক্তি পাবে তুমি কি কিছু জানো? কোরআনে কি বলা আছে? কোরআনে সরাসরি দাজ্জাল সম্পর্কে কোনো উল্লেখ নেই, তবে হাদিসে বলা হয়েছে যে তিনি কিয়ামতের আগে মুক্তি পাবেন। তার আবির্ভাবের সময় এবং মুক্তির সময় নিয়ে বিভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে। সাধারণত বলা হয় যখন পৃথিবীতে বিশাল বিশৃঙ্খলা ও অরাজকতা ছড়িয়ে পড়বে, তখন তিনি মুক্তি পাবেন। এই দাজ্জালের অনুসারী কারা হবে? হাদিস অনুযায়ী দাজ্জালকে যারা অনুসরণ করবে তাদের মধ্যে বেশিরভাগ হবে দুর্বল বিশ্বাসী, যারা সহজে প্রলোভনে পড়ে যাবে। এছাড়া কিছু মানুষ থাকবে যারা দাজ্জালের জাল ও প্রতারণায় বিশ্বাস করবে, আর যারা সত্য থেকে দূরে সরে যাবে। এই কারণে সতর্ক থাকা খুব জরুরি। দাজ্জাল কোনো দ্বীপের মধ্যে কি অবস্থান করছে, এ সম্পর্কে কোনো তথ্য আছে তোমার কাছে? হ্যাঁ, হাদিসে বলা হয় যে দাজ্জাল কোন এক নির্দিষ্ট স্থানে বন্দী আছেন, যেটা সাধারণত বলা হয় যে তিনি এক ধরনের দ্বীপের মতো স্থানে আছেন। তবে এই বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে কোরআন বা হাদিসে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। এটা মোটামুটি এক ধরনের ধারণা হিসেবে বলা হয়। আচ্ছা, দাজ্জাল কি কোনো মানবজাতি নাকি কোনো প্রাণী? দাজ্জালকে সাধারণত মানব জাতির মতোই মনে করা হয়, অর্থাৎ তিনি একজন মানুষই, কিন্তু তিনি বিশেষভাবে আল্লাহর পরীক্ষার অংশ হিসেবে আবির্ভূত হবেন। তিনি কোনো প্রাণী নন, বরং এক ধরনের মানবীয় চরিত্র, কিন্তু তার ক্ষমতা এবং প্রভাব অত্যন্ত আলাদা এবং বিপজ্জনক হবে। বর্তমান হচ্ছে 21 শতাব্দীর যে 21 শতাব্দীর মধ্যে কি হচ্ছে দাজ্জালের কোনো আবির্ভাব হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? তুমি কি কিছু জানো বা কোরআন বা হাদিসে কিছু বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে যে দাজ্জাল কিয়ামতের আগে আবির্ভূত হবেন, কিন্তু তার নির্দিষ্ট সময় বা শতক সম্পর্কে কোনো স্পষ্ট উল্লেখ নেই। তাই বলা মুশকিল যে 21 শতকে তার আবির্ভাব হবে কিনা। তবে আমরা জানি যে তার আবির্ভাবের জন্য পৃথিবীতে অনেক পরিবর্তন আসবে, যা ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয়। আমরা শুধু অপেক্ষা করতে পারি এবং সতর্ক থাকতে পারি। তো তোমার কাছে শেষ প্রশ্ন হচ্ছে, দাজ্জালের শেষ পরিণতি কি হবে? হাদিস অনুযায়ী দাজ্জাল শেষ পর্যন্ত মুসলিমদের হাতে পরাজিত হবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করবেন। তারপর পৃথিবীতে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং দাজ্জালের প্রভাব আর থাকবে না। এটা একটা চূড়ান্ত বিজয়ের চিত্র, যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। দাজ্জাল যে পৃথিবীতে আবির্ভূত হবে, তো পৃথিবীতে তার অবস্থান কতদিন থাকবে? হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে প্রায় 40 দিন থাকবেন, কিন্তু এই 40 দিন তার দৈর্ঘ্য সময়ের দিক থেকে আলাদা মনে হবে। প্রথম দিন 1 বছর মতো লাগবে, দ্বিতীয় দিন 1 মাস মতো, তৃতীয় দিন 1 সপ্তাহ মতো, এবং
বাকি দিনগুলো স্বাভাবিকভাবে যাবে। মোটামুটি বলা হয় যে তিনি প্রায় 40 দিন পৃথিবীতে থাকবেন। তো ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তরগুলো দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায়। তো দর্শক, আমরা আজকে এআইকে জিজ্ঞাসা করলাম যে এআই দাজ্জাল সম্পর্কে কোনো ধারণা দিতে পারে কিনা, আর এআই হচ্ছে কোরআন বা হাদিসের আলোকে কোনো তথ্য দিতে পারে না কিনা। তো আমরা দাজ্জাল সম্পর্কে অনেক জিজ্ঞাসা করলাম এআইকে, এআই অনেক ধারণাই দিল, ঠিক আছে, স্পষ্টভাবে সব কিছু বলার চেষ্টা করলো। তো আপনাদের মধ্যে কি মনে হয়, ঠিক আছে, প্রশ্নগুলো যে করলাম আর এআই যে উত্তরগুলো দিল এগুলোর মধ্যে কতটা সত্যি, আর কোনো প্রশ্ন আপনাদের মাঝে আছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। পরবর্তীতে আবার চেষ্টা করব এগুলো প্রশ্ন করার জন্য। আর কতটা সত্যি এগুলা যাচাই করার সিদ্ধান্ত আপনাদের। তো অবশ্যই কমেন্টে জানাবেন এআই যে উত্তরগুলো দিল এগুলো সঠিক কিনা। ঠিক আছে, তো ধন্যবাদ।